নবীজির কাছেও চাওয়া যায়। বেশ কিছু কাঠমোল্লা আপনার নাবালক সাবালক লয়েরা কটা কথা মুখস্থ করে নিয়েছে বক্তব্য দেওয়ার লেগে। এরা বাস্তবে আলেম নয়, এরা বাস্তবে আলেম নন। বহু বক্তা আমি দেখছি, এখন আমি বক্তার গীবত করতে উঠিনি, আপনাকে পরিচয় করে দেওয়ার জন্য বলছি। কিছু দেখছি আজকে যে এই মাহফিলে আছেন চতুর্বেদী সাহেব, বাস্তবে ইনি চতুর্বেদী, ইনার বাপও ছিলেন চতুর্বেদী। কি বুঝতে পারলেন? কিন্তু কিছু চতুর্বেদী দেখছি ম্যাটার মুখস্থ করা, মানুষকে ধোঁকা দেওয়া। আরে বাবা, যত দূর তত দূর বলো যথেষ্ট। আমি এখন এমএ বিএ পাস নয় বললে হবে নাকি? আমার বক্তব্য শুনে আপনি ভাবছেন যে ওরে বাবা, না, মানুষকে বাবা ধোঁকা দিও না। যত দূর আছো তত দূর থাকো, অতই আল্লাহ যথেষ্ট, যথেষ্ট। আমার প্রিয় মুর্শিদ শিখিয়ে দিয়েছেন একটাই কথা, আল্লাহ আল্লাহ করগা, যা আল্লাহ আল্লাহ করগা, সব বেড়া পার হয়ে যাবে। ভাইরা আমার, বাবারা আমার, কিছু নাবালক যারা বাস্তবে কোরআন বুঝে না, বাস্তবে নবীজির হাদিস বুঝে না, নবী কি জিনিস জানে না, তারা নবীকে ওজন করছে। ও নিজের কথাই নিজে জানে না, আল্লাহর হাবিবকে ওজন করতে বসেছে। আমার আব্বাজান বাপজি ভাইরা, নবীকে ওজন করবে এমন লোক কে আছে? আশিকে রাসূল যিনারা তিনারা ইশক প্রেম নিয়ে নবীজির শান বর্ণনা করেছেন। আর এই নালায়েকদের বক্তব্য শুনে কিছু নালায়েক যুবক আবার সহিহ হাদিস খুঁজে বেড়াচ্ছে। এই সহিহ হাদিসের রোগ যেন মাদাপুরে না লাগে, এই সহিহ হাদিসের রোগ যেন সুলতানপুরে এলাকায় না লাগে। আর যদি লেগে থাকে বাবাজি বিষ দিয়ে মারার চেষ্টা করবে, এই পোকা মারার চেষ্টা করবে। আহলে সুন্নাতুল জামাতের ছায়াতলে থাকুন। কবি নজরুল ইসলাম বললেন নবী কেমন, নবী কেমন? তিনি বলছেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। মানে সোনা দিয়েও যদি উদাহরণ দেওয়া হয় তবুও কম, চাঁদ দিয়ে উদাহরণ দেও কম। তার কারণ দ্বিতীয় কোনো কিছুই নাই। আল্লাহ পাক জমিনে দ্বিতীয় তৈরি করেন নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বিতীয় নাই। আল্লাহ মাবুদের জায়গায় হলেন একক, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার জায়গায় তিনিও হলেন একক। দ্বিতীয় যেমন আল্লাহ নাই, দ্বিতীয় কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, উনিও এক, ইনিও এক। ভাইরা আমার, কবি নজরুল ইসলাম বললেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন, সেই তো জাহানের ধনী। এক নালায়েক বাংলাদেশের রাজ্জাক বিন ইউসুফ কবি নজরুলের এই কবিতার ভুল ধরে বলছেন নবীর নাম জপা হয়। নালায়েকের চেহারা দেখার থেকে কুকুর শিয়াল দেখা মেলা ভালো। ওকে যদি আমি কুকুর বলি তো কুকুরের অপমান করা হবে। এ কুকুরের থেকে নিকৃষ্ট। আমার ভাইরা, আর সেই নিকৃষ্টদের বক্তব্য শুনে কিছু নাবালক বলছে আরে বাবারে, রাজ্জাক বিন ইউসুফ, আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, যারা নবীর শানে গুস্তাখি করে তারা অন্য কিছু হতে পারে, মানুষ হতে পারে না। তারা অন্য কিছু হতে পারে, মানুষ হতে পারে না। খুব সাবধান আমার ভাইরা, এই নাবালকদের বক্তব্য শুনে নিজের ঈমান আমল নষ্ট করবেন না। যে জায়গায় আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন, বলেন। আমি বলছি একটু একটু করে বলবো, টাইম যতটুকু পাবো ইনশাআল্লাহ। সাহাবুল ভাই আমার 500 টাকা দিয়েছেন, আর একজন মা আমার 500 টাকা। আসুন মায়েরা, বোনেরা, বাপজিরা, ভাইরা, একটু চট করে। নাসির ভাই আমার এই মাহফিলে ছিলেন, তিনিও 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাকে দানকে কবুল করুন, আমিন। আর কেউ আছে? আর কেউ আছে?
নাই। আসুন ভাই আমার মা বোনেরা, কেউ বাকি থাকলে একটু চটচট করে চলে আসুন। সুবহানাল্লাহ। তো এদিকে প্রায় 10টা বাজতে চলেছে, 10টা বাজতে চলেছে, আর আমিও একটু বলতে পারছি না, আমারও শরীরের দিক দিয়ে আমার ভালো নাই, মানে একটু আরামও পাইনি। তো আমার মনে হয় আমার পরের বক্তাকে তৈরি করলে ভালো হতো। মানে হয়তো উস্তাদের খাতিরে আমি বলতে পারছি না কে, এরকম ব্যাপার। আর এখানে বলবো না তো কাকে বলবো? তো যাই হোক, আমার মনে হয় আমার পরে যে বক্তা আছেন তেনাকে একটু তৈরি করা ভালো। আমি আছি এখন ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, বক্তা আস্তে আস্তে দুটো কথা একটু আপনাদেরকে বলে নিই। আমি যেটা বলেছিলাম, আমার নবীজি যখন মেরাজে যান, কাইমুদ্দিন ভাই আমার একটা পাঠি দান করেছেন, আমিন। এবার মহব্বতের দুটো কথা, এই কানজুলিমানটা আলহামদুলিল্লাহ। রেজাউল করিম মাওলানা সাহেব ভাই আমার 2 বস্তা সিমেন্ট দান করেছেন। একজন মা আমার 500 টাকা নগদ দান করেছেন। তো আল্লাহ পাক এই দানগুলোকে কবুল করুন, আমিন। ভাইরা, এখন আপনারা অনেকে আছেন, আল্লামা মাওলানা যত সম্ভব রড, সুবহানাল্লাহ, বাপজি বলছেন কিছু রডের দরকার। সিমেন্ট তো হয়েছে আলহামদুলিল্লাহ, ইটও হয়েছে, কিন্তু দুটো জিনিস বাকি আছে, কাজ শুরু করা যাবে না, রড আর বালি ছাড়া। তো এই বালি আর রড কি আছেন ভাই, আমি আপনাদেরকে ওয়াজটা শোনাবো বলেছি, আমি অবশ্যই না বলে যাব না। বক্তা তৈরি হচ্ছেন আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরে আসবেন, একটু দেরি হলে অসুবিধা নাই, একটু কেবল 10টা এখনো বাজেনি, 10টা 15তে নিয়ে আসুন, তাহলে হবে। 15 হতে হতে আর 15 মিনিট দিক করে যাবে, 10:30 ইনশাআল্লাহ। হযরত মাওলানা চতুর্বেদী সাহেব নাকি আনোয়ারুল হক, আমি বহুত দিন আগে থেকে ওনাকে এমনি চিনি, কিন্তু এইভাবে ফেস টু ফেস আপনার কথাবার্তা কোনো সময় হয়নি। ওনার আব্বা ছিলেন জবরদস্ত আলেম চতুর্বেদী সাহেব, নুরুল ইসলাম চতুর্বেদী। নুরুল ইসলাম কি নাম গো ভাই? এটা বেনামে ভাই আমার 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক তিনার দানকে কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। দুইটা কথা বলতে দাও। বলে ফেলেন। মেয়ে ছেলে মা আমার 1000 টাকা দিয়েছেন। আমাদের যে বক্তা আপনাদের কাছে চাইছেন, যেটা চাইছে একটু দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ হচ্ছে আপনাদের ঈদগাহার ইমাম নির্বাচিত হয়েছে ধনিরামপুর, নহরপাড়া, মাদাপুর আর কিছু, যে আপনাদের ঈদগাহার ইমাম সম্মুখে যে ঈদ হবে, আপনারা এই মৌলভী সাহেবের পিছনেই পড়বেন। হ্যাঁ, ইনি হচ্ছেন আপনাদের ঈদগাহের ইমাম। আপনারা হয়তো সবাই জানেন না, কমিটিরা জানে। হ্যাঁ, ইনি হচ্ছেন আপনাদের ঈদগাহের ইমাম। আপনাদের কাছে আবদার করলে আবদার পুরা করেন একাটুক, না হলে ইমামকে অপমান করা হবে না। রড চেয়েছে, সিমেন্ট চেয়েছে, কিছু চাইলে দিতে হবে, তাহলে ইমামকে অপমান করা হবে। একটু চিন্তা ভাবনা করেন। জৈনুদ্দিন হাজী সাহেব যত সম্ভব 1000 টাকা দান করেছেন, আল্লাহুম্মা আমিন। হুজুর তো বললেন আরেকটা কথা, বলতে যাই হোক উনি বলেননি, আমি বলে নিচ্ছি। এটা আমার বাস্তবে খাস উস্তাদ, মানে খাস করে হুজুর রহমাতুল্লাহ আলাই, আমি আর কয়েকটা ছেলে ছিলেন মাদ্রাসায় যখন পড়তাম, খাস করে বারেলি শরীফ থেকে নিয়ে আসা হয়েছিল। মানে সেই সময় মানে উস্তাদের একটু আপনার কি বলবো, কি আপনার অভাব, তো ওনাকে খাস করে নিয়ে এসেছিলেন হুজুর, এই বর্তমান হুজুর ওরা আলী রহমাতুল্লাহ আলাই। তো আমি বাস্তবেই ওনার প্রথম সারির আমি ছাত্র, ওনার হাতে তৈরি প্রথম আমি, মাওলানা আমিনউদ্দিন, এইভাবে আরো অনেকে আছেন। এটা আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকর, উপযুক্ত শিক্ষক জীবনে পেয়েছি। আমার যে সমস্ত শিক্ষকগণ, মাওলানা আব্দুল হক সাহেব ছিলেন, আরো অনেক আছেন, মাওলানা মুজিবুর রহমান সাহেব সুলতানপুরের, এই আমি যা বাস্তবে যে উস্তাদ গুলো পেয়েছি, উপযুক্ত উস্তাদ, উপযুক্ত উস্তাদ ছাড়া একজন ছাত্র তৈরি হয় না। হ্যাঁ, তো আমি উস্তাদ যিনারা আছেন এখানেও তেনাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ এখানকার উস্তাদরাও যিনারা বর্তমান আছেন তেনারা সবাই উপযুক্ত, ছাত্রকে সেইভাবে তৈরি করে। কি নাম এটা? 1000 টাকা কে যাই হোক দিয়েছেন। এটা ও
শামসুন নাহার বেওয়া, স্বামী ইন্তেকাল করেছেন লুৎফুর রহমান। তো সেই মা আমার কানের এক জোড়া সোনার 4 আনা ওজন, এই সোনা দানা দেওয়া ভালো, কিন্তু একটু স্বামী থাকলে জিজ্ঞাসা করে দেওয়া তার থেকে ভালো। স্বামী নাই, উনি দিয়েছেন, যদি স্বামী থাকে একটু জিজ্ঞাসা করে দেওয়া ভালো। তার কারণ এই সোনা দেওয়াতে যদি ঝগড়া লেগে যায় তখন কাল খেতে খেতে জীবন যাবে, তুই সব পারলি ইয়া কেন দিলি, এরকম কিছু ব্যাপার আছে, কিছু আছে বাবা, বলার অনেক কিছু আছে, অন্য কোনোদিন হবে। স্বামী কেমন হওয়া দরকার, স্ত্রী কেমন হওয়া প্রয়োজন। আমার নবী, বিশ্ব নবী, দয়াল নবী ছিলেন স্বামী, মা খাদিজা ছিলেন স্ত্রী। জীবনের সমস্ত কিছু উজাড় করে নবীজিকে দিয়েছেন, জীবনে কোনোদিন বলেননি হুজুর এটা কেন খরচা করলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তো জোরে সরে বলুন সুবহানাল্লাহ। জীবনের সব কিছু উজাড় করে দিয়েছেন, কোনদিন বলেননি হুজুর এটা কেন করলেন। দয়াল নবী সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। উনি বলেছিলেন হুজুর আমি কিছু চাই না আপনার কদমের ধুলি ছাড়া। মা খাদিজাকে রাসূল তাই জীবনে কোনদিন বলেননি। ইন্তেকালের পরেও মা খাদিজার নামে আল্লাহর রাসূল নিজের হাতে দান করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনার রওজা শরীফ জিয়ারত করতে যেতেন আল্লাহর হাবিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা জীবন ভাইয়েরা আমার, যাই হোক আমি সময় হয়তো আর পাবো না, আমি ওই কথা কটা একটু আপনাদেরকে বলে দিই, এই জিনিসগুলো কোথায় আছে, কোথায় পাবেন। তো মা আমার, যাই হোক এক জোড়া কানের দিন একটু যত্ন করে রাখেন, একটু দোয়া করি তারপরে বক্তব্য রাখবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আয় আল্লাহ পাক, তোমার বান্দা বান্দীদের কাছে একটু আবদার করেছি মাবুদ গো, তোমাকে বাস্তবেই মহব্বত করে, তোমার ঘরকে মহব্বত করে, তোমার নবীকে বাস্তবেই শ্রদ্ধা করে, ভক্তি করে, মহব্বত করে, ওলিয়া উলিয়া পীর মাশায়েখকে এই এলাকাবাসী যথেষ্ট ভালোবাসে। আল্লাহ মাবুদ তাদের মনের আশা বাসনাগুলো তুমি পূর্ণ করে দিও। আয় আল্লাহ তাআলা, কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা, কেউ পুত্র হারা, সন্তান হারা, আল্লাহ পাক তোমার দরবারে হাত উঠিয়েছে, তাদের হাতগুলোকে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ পাক, অনেকে অসুস্থ আছে, আল্লাহ তোমার রহমত হলে শিফা হয়ে যাবে। মাবুদ গো, তোমার বান্দাদেরকে শিফা দান করিও মাবুদ। আল্লাহ যে সমস্ত ছেলেরা লেখাপড়া করতেছে এবং করে না, আল্লাহ সবার মেধা শক্তি বাড়িয়ে দাও। আল্লাহ পাক এখনো পর্যন্ত যারা হেদায়েত হয়নি তাদেরকে তুমি হেদায়েত করে নাও। আল্লাহ পাক মা বাবা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব জগতের বুকে আছেন, চলে গেছেন, সবার প্রতি রহমত বর্ষণ করো মাবুদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ পাকের নবী যখন চলে গেলেন মেরাজে, সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, মা মায়েরা, পিছনে জাম হচ্ছে, সম্মুখে জায়গা ফাঁকা আছে। মায়েরা যারা আপনারা আছেন সম্মুখে একটু এগিয়ে বসুন, পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু জায়গা দিয়ে দেন। জায়গা দেওয়া এটাও নবীর সুন্নাত, আল্লাহর হাবিবের সুন্নাত। অন্যদিন ওয়াজ শোনাবো, আজকে এই আদায়ের জন্য ওয়াজ শুনে পড়তে হলো না, এইটুকু আমি একটু বলে আমি বিদায় নেব। আল্লাহর হাবিব যখন গেলেন, আল্লাহর নবী পরে বলে দিব, এবার বক্তা আস্তে আস্তে আমি কথা কলকাতা একটু বলে দিই। আল্লাহর হাবিব যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যেন ডেকে বলছেন, বন্ধু গো তুমি এসেছো আমাকে দেখা করতে, আমি তোমাকে নিয়ে এসেছি। বন্ধু তুমি কি আমার জন্য কিছু নিয়ে এসেছো? বন্ধু তুমি কি আমার জন্য কিছু নিয়ে এসেছো? আল্লাহ পাকের নবী বলেছিলেন, সুজাউদ্দিন ভাই আমার বেটা ছাত্র, সুজাউদ্দিন শেখ ছাত্রের বাবা, আর 500 দিয়ে দিলে তো হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মুখে তো যাই হোক, সুজাউদ্দিন মাদ্রাসার ছাত্র, তার বাবা 2500 টাকা দিয়েছেন, আর একজন বেটা 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক দেখে বলেন, বন্ধু কিছু নিয়ে এসেছো? আল্লাহর নবী বললেন, আত্তাহিয়াতু, পড়ুন সবাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই পর্যন্ত নবী বললেন।
আল্লাহকে বললেন মাবুদ গো, আমার উম্মতের যত রকমের ইবাদত সব তোমার জন্য নিয়ে এসেছি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আব্দুল বারী ভাই আমার ১,০০০ টাকা, আর সিরাজুল ইসলাম ১,০০০ টাকা। আল্লাহ এই দানকে কবুল করুন, আমিন। একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। বন্ধু গো, তুমি যখন আমার জন্য ইবাদত নিয়ে এসেছো রে বন্ধু, গুনাহগার উম্মতের ইবাদত যখন নিয়ে এসেছো, তোমার উম্মতের জন্য আমি তোমাকে দিলাম সালাম। সালাম নবীজিকে দিলেন আল্লাহ। আনোয়ারা বিবি ৬০০ টাকা, আর একজন মা আমার ২০০ টাকা। আল্লাহ পাক দানকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক বলেন বন্ধু, আমার বান্দাদের ইবাদত যখন তুমি নিয়ে এসেছো, তোমার মারফতে আমি দিলাম আমার বান্দাদেরকে সালাম। ওগো বন্ধু, তোমাকে সালামের মালিক বানিয়ে দিলাম, শান্তির মালিক। সুবহানাল্লাহ। এই তো আছে, এখনো মোটা মোটা দানগুলো আছে, আমার পরের হুজুরদেরকে দেওয়ার জন্য আছে। আমি জানি জেকের আলী মাদাপুর বাড়ি নগদ ৫,০০০ টাকা দিয়েছেন। অতি তাড়াতাড়ি আয় আল্লাহ পাক এই দানকে তুমি কবুল করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ৫,০০০ টাকার দাতা রেজাউল ভাই বাপের নামে ৫০০ টাকা দান করেছেন। আয় আল্লাহ পাক মেহেরবানি করে এই দান তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আব্দুল বারী ৫০ কিলো, সুবহানাল্লাহ, আছে আমি জানি তো, এলাকায় না। সুবহানাল্লাহ, আব্দুল বারী বাবা জীবন আমার ৫০ কিলো রড দান করেছেন। তারপরে কে আছে? নগদ ৫০০ টাকা আর ৫০ কিলো রড। একটু জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল বারী সাহেব ৫০ কিলো রড আর ৫০০ টাকা নগদ। আল্লাহ পাক তিনার দানকে কবুল করুন, আমিন। ভাইরা আমার, একটু চট করে আসুন, আমি আরো টাইম নিতাম। বাস্তবে আমি ১১টা পর্যন্ত থাকার আমার ইচ্ছা ছিল, কিন্তু শরীর আমার সাথ দিচ্ছে না। সেই কারণে আপনাদের কাছে আমি একটু মানে অগ্রিম চাইছি যে আমি একটু নেমে যাই। তো ভাই আমার, মা বোনেরা যারা আছেন, সুবহানাল্লাহ, একটু চটচট করে আল্লাহর রাস্তায় নিজের মা বাপ আত্মীয় স্বজন যারাই চলে গেছে তাদের জন্য একটু আপনারা দান অবশ্যই করবেন। আমার পরবর্তী যিনি আসছেন তিনার হাতে আপনারা অবশ্যই দেবেন। তো আল্লাহ পাক দিলেন কি প্রথম নম্বরে? মনে রাখুন, কি দিলেন? সালাম, মানে শান্তির খাজানা। আল্লাহ পাক নবীকে দিলেন আসসালামু আলাইকা। হে নবী, শুধুমাত্র কেবলমাত্র তোমাকে দিলাম, তোমার উম্মতের জন্য। আল্লাহ পাক তারপরে দিলেন কি? ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলছেন নবী গো, আমার যে রহমত, সে রহমতটাও তোমারে দিলাম। ওয়া বারাকাতুহু, এবং বরকত, আমার বরকতটাও আমি তোমাকে দান করে দিলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দিলেন সালাম। নামাজ পড়ে প্রথমেই যাওয়া মাত্র উম্মতের জন্য নবী পেয়ে গেলেন শান্তির খাজানা, রসুল পেয়ে গেলেন বরকতের খাজানা, রসুল পেয়ে গেলেন রহমতের খাজানা। কিছু কাঠমোল্লা আছে, তারা বোঝে না, তারা বলে মাজারে যাইও না, পীরের কাছে যাইও না। ওরে মূর্খ, আমার নবী এই সালাম আর এই রহমত আর বরকত রসুল উম্মতের জন্য, উম্মতের মধ্যে যারা সলেহিল তিনাদের হৃদয়ের মধ্যে শান্তি রহমত বরকত ঢেলে দিয়েছে। তুই তো বুঝিস না, আত্মা তো পড়িস এই মাত্র, তাশাহুদ পড়িস তাই। আল্লাহ নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর তরফ থেকে নিয়ামত প্রাপ্ত
চারটা দল। এক নাম্বার হলো নবীগণ, তারপরে সিদ্দিকিন, তারপরে শুহাদা, তারপরে সালেহিনের জামাত বলা হয়েছে। আমার নবী জানেন আমার পরে আর কোন নবী আসবেন না, রাসূল আসবেন না, সিদ্দিকিনরা থাকবেন না, শুহাদারা থাকবে না, কিয়ামতের সকাল পর্যন্ত আমার উম্মতের মাঝে আমার আল্লাহ সালেহিনদেরকে পাঠাবেন। তাই নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। উম্মতের জন্য সব নিয়ে নিলেন, আর উম্মতের মধ্যে যিনারা সালেহিন তিনাদের হৃদয়ে আল্লাহর আর এই রহমত বরকত শান্তি দান করে দিলেন নবী। এবার আপনি বোঝেন এই রহমত বরকত যার কাছে আছে তার কাছে যাবেন না যাবেন না? না এই নালায়েক নাবালকদের কথা শুনবেন? খবরদার আমার ভাইরা, ওলিয়া উলিয়া কাউস কুতুব নবী রাসূল সব আপন আপন কবরে জীবিত আছেন, এটাই পার হক সত্য। কেউ এটা মিথ্যা প্রমাণ করতে পারেনি, আজও পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত কারো সাহস নাই যেটা মিথ্যা প্রমাণ করে দেখা। যাই হোক, আর একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন। এনার নামটা কি গো? বললেন খেয়াল হলো না নামটা? 1000 টাকা নূর শেদ ভাই আমার 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করুন, আমিন। দিদার করিতে নবী আল্লাহর